আসসালামু আলাইকুম। আফগানিস্তান পারলেও বাংলাদেশ কেন পারে না? চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ইংল্যান্ডকে 8 রানের ব্যবধান হারিয়ে দিয়েছে এবং সর্বশেষ ম্যাচ তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচে আফগানিস্তান যদি কোনোভাবে ম্যাচটা জিতে যায় তাহলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে। অপরদিকে বাংলাদেশের হাতে এখনো একটা ম্যাচ বাকি আছে, কিন্তু বাংলাদেশ অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। একটাবার চিন্তা করে দেখেন তো যে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য, অবকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার এই ধারের কাছেও কি আফগানিস্তান ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য এবং অবকাঠামো সেটিকে আপনি চিন্তা করতে পারেন? আফগানিস্তান নিজেদের ঘরের মাঠে খেলার যে একটা সুযোগ সেটা কিন্তু তারা পায় না, বাট বাংলাদেশ কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পায়। এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে, রিকি পন্টিং, এবিডি বিলিয়ার্স এবং একই সাথে রবি শাস্ত্রী, তারা অনেকেই বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো কিছু করতে পারবে না। এবং সেই তাদের যে কথা সেই কাজ। এবং যতদিন পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাথে খেলেছেন বা থেকেছেন ততদিন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটা অন্যরকম একটা জায়গায় ছিল। এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন সাকিব আল হাসান নেই, ঠিক তখনই বাংলাদেশকে কেউ গোনাই ধরেনি। অপরদিকে আফগানিস্তানকে নিয়ে অনেকেই বাজি ধরেছেন, অনেকেই বলেছেন যে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে এবং তাদের সামনে কিন্তু সেমিফাইনাল খেলার যে একটা সুযোগ সেটা কিন্তু এখন আছে। এবং বাংলাদেশ ক্রিকেট কেন পারছে না? অপরদিকে আফগানিস্তান ক্রিকেট কিভাবে এগিয়ে যাচ্ছে একটাবার চিন্তা করে দেখেন তো যে ইংল্যান্ডের মতো একটা দলের বিপক্ষে জাফর আরসার, মার্কুড, আদিল রশিদ, জেভিয়া ওয়ার্টন এইসব বলারের বিপক্ষে 326 রান বা 25 রান করার একটা সামর্থ্য তাদের আছে এবং তাদের ব্যাটাররা 177 পর্যন্ত করে যাচ্ছে। বাট বাংলাদেশ ক্রিকেট দল কি করছে? তারা ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে 228 রান এবং একই সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে 236 রান। মানে বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্য কোথায় বা বাংলাদেশি প্লেয়ারদের যে একটা ডেডিকেশন সেটা কোথায়? আর আপনি যদি আফগানিস্তান ক্রিকেটের প্লেয়ারদের মধ্যে যদি ডেডিকেশন দেখেন বা দেশের জন্য তারা 120% দিয়ে তারা যেভাবে খেলে, দেশের জন্য যেভাবে লড়ে, বাংলাদেশ ক্রিকেটাররা সেভাবে কি লড়তে পারে বা তারা কি এইভাবে লড়তে জানে? আমার মনে হয় না। কারণ বাংলাদেশ ক্রিকেটাররা যদি ওইভাবে জেতার জন্য মাঠে নামতো, তারা যদি চিন্তা করতো যে দেশের জন্য তারা কিছু করবে, তাহলে অনেক কিছু করার পসিবিলিটি আছে। ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ইতিহাস, ঐতিহ্য, অবকাঠামো এবং একই সাথে ইনফ্রাস্ট্রাকচার সেটার থেকে অনেক 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 গুণ নিচে পড়ে আছে আফগানিস্তান। বাট তারা এখন কোথায়? তারা ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে এবং 2023-এর ওয়ার্ল্ড কাপে তারা অল্পের জন্য সেমিফাইনাল পর্যন্ত খেলেনি, সেখানে তারা আফ্রিকাকে হারিয়ে দিতে দিতে তারা ম্যাচটা হেরে গেছে। এরপরে ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার সাথে জিততে জিততে তারা হেরে গেছে। বাট বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন একদম নিচের দিকে যাচ্ছে। এবং রিসেন্টলি দীনেশ কার্তিক তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট নেক্সট 2 বছরে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের লেভেলে বাংলাদেশ ক্রিকেটও নেমে যাবে। তিনি কথাটা একদম খারাপ কোনো কিছু বলেনি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটা টুর্নামেন্ট খেলতে যায়, সেখানে তারা খেলার চাইতে পিকনিকটা বেশি করে এবং যে একটা শিক্ষা সফর যেটা বলে সেটা আর কি সবসময় তারা উপভোগ করে। ইন্ডিয়া ম্যাচের আগে তারা রেস্টুরেন্টে গিয়ে ফাস্ট ফুড খায়, তারা রাতে জাগে, ম্যাচ যেদিন ম্যাচ ডে তার ঠিক আগের দিন তারা রাত 1টা-2টা পর্যন্ত ডিনার করে এবং সেই পার্টিতে তারা জয়েন করে। তো এইসব ক্রিকেটারদের দ্বারা আপনি কতটুকু ভালো আশা করেন? অপরদিকে আফগানিস্তানের ক্রিকেট কত দূর এগিয়ে গিয়েছে। তাদের যখন 37 রানে 3 উইকেট চলে গেছে, ঠিক সেখান থেকে আফগানিস্তান তারা ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে 325 রান করেছে এবং 326 রানের টার্গেটে ইংল্যান্ড 8 রানে হেরে গেছে। এবং সর্বশেষ ম্যাচ আফগানিস্তান তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে তারা সেমিফাইনাল খেলবে। এবং আফগানিস্তান যে বোলিং লাইন আপ নিয়ে তারা টুর্নামেন্টে এসেছে এবং তাদের যে বোলিং লাইন আপ তাতে করে অস্ট্রেলিয়াকে ভাই একটা খাপন ধরাই দিতে পারবে। এবং আফগানিস্তানকে নিয়ে যে ক্রিকেট বিশেষজ্ঞরা অলরেডি বাজি ধরেছেন, এর মধ্যে সঞ্জয় মঞ্জরেকর, রবি শাস্ত্রী, এবিডি বিলিয়ার্স, রিকি পন্টিং সবাই কিন্তু বাংলাদেশের চাইতে আফগানিস্তানকে এগিয়ে রেখেছে এবং অনেকেই বলেছেন যে আফগানিস্তান এবার সেমিফাইনাল খেলবে। প্রথম ম্যাচে তারা অপ্রত্যাশিতভাবে অনেক বড় ব্যবধানে সাউথ আফ্রিকার সাথে হেরে যায়, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে যেভাবে কামব্যাক করেছে এবং সেখানে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জারদান তিনি 177 রান করেছে এবং এই ইনিংস খেলার পথে তিনি কতগুলো রেকর্ড ভেঙেছে সেটা আপনি একটু গুগল করে নিতে পারেন। ভাই আমি এক্সপ্লেন করতে পারবো না। জাস্ট আমার একটা আফসোস হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটকে আমরা কত ভালোবাসি, রাত জেগে খেলা দেখি, সময় নষ্ট করে আমরা খেলা দেখি, কত ধরনের কথা বলি, কত ইমোশন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেই ইমোশনের দাম কি দিতে পারে? আমাদের সময়ের মূল্য কি তারা বোঝে? কখনোই বোঝে না। যদি তারা বুঝতে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের মতো একটা ম্যাচ, এত হাই ভোল্টেজ একটা ম্যাচের আগের দিন রাতে তারা পার্টি করতো না, ওইভাবে তারা ডিনার করতো না, তাদের মধ্যে ওই সিরিয়াসনেস ভাবটা থাকতো। মাস গেলে বাংলাদেশি ক্রিকেটাররা 10 থেকে 12 লাখ টাকা পায়, একই সাথে তাদের বাৎসরিক একটা চুক্তি থাকে, সেখান থেকে তারা টাকা পায়, স্পন্সর থেকে টাকা পায়। সো তাদের তো এখানে কোনো কিছু যায় আসে না। বাট সবচেয়ে বেশি যে প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশের যে দর্শকরা যারা আছে
তাদের সব কিছু যায় আসে, কারণ দর্শকরা রাত জেগে খেলা দেখে, তাদের একটা ইমোশন আছে এবং ইমোশনটাকে তারা যে মিসইউজ করছে, এটার দায়ভার কি বাংলাদেশ ক্রিকেটাররা নিবে? আফগানিস্তানের ব্যাপারে আমি একটু কথা বলছি। আফগানিস্তান আজকের যে ম্যাচটা, একটা সময় মনে হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে, কিন্তু আফগানিস্তানের কোনো প্লেয়ারের মধ্যে কি ওই স্পিরিটটা একটা বড় লো দেখেছেন বা কনফিডেন্সটা লো দেখেছেন যে আফগানিস্তান ম্যাচটা হেরে গেছে বা হেরে যাচ্ছে? যখন জো রুট এবং জস বাটলার যখন ক্রিজে ছিল তখনও তাদের মধ্যে ওই স্পিরিটটা ছিল, এবং একই সাথে যখন জো রুট সেঞ্চুরি করলো, জেমি ওভারটন ছিল, ঠিক যখন 16 বলে 18 বা 20 রান দরকার তখন পর্যন্ত ইংল্যান্ড কিন্তু ম্যাচে ছিল, বাট তখনও আফগানিস্তান তারা হাল ছাড়েনি এবং তারা তাদের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন এবং মাঠের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার এমন বেশি সিরিয়াস যে আপনি চিন্তা করতে পারবেন না যে তারা কতটুকু সিরিয়াস, এবং দলকে জেতানোর জন্য সবাই 120 বা 130% দিয়ে তার মাঠে লড়ে গেছে। বাট বাংলাদেশের ক্রিকেটাররা কি করে, যখন দেখে যে 220 রান বা 228 রান করেছে, এই ম্যাচ তো জেতা কোনোভাবেই পসিবল না, তখন তাদের মধ্যে যে একটা গা ছাড়া ভাব, সেটা কিন্তু সবসময় দেখা যায়। এখন সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে আমরা যারা ক্রিকেট দেখি, বাংলাদেশ দলকে ভালোবাসি, অবভিয়াসলি বাংলাদেশ দলকে আমরা সবসময় ভালোবাসবো, কিন্তু বর্তমান সময়ে যে প্লেয়ারগুলো রয়েছে এদেরকে আর কতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বইবে বা তাদেরকে দিয়ে বাংলাদেশ দলকে আরো কতদিন ডুবাবে? এবং সবচেয়ে বড় আক্ষেপের কথা কি জানেন, যে আমাদের দলে কিছু ভালো প্লেয়ার ছিল, এর মধ্যে তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, এই 5 জন যখন একসাথে খেলেছে তখন বাংলাদেশকে ঠিক এইভাবেই অনেক বেশি ভয় পেত অনেক বড় বড় দল। এবং 2015 সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। এবং আজকে যখন আমি ম্যাচটা দেখলাম, সেই ম্যাচের সিনারিও এবং বাংলাদেশের ওই ম্যাচের সিনারিওর সাথে একদম হুবহু মিল। দেখেন 2015 সালের বাংলাদেশ কোথায় ছিল আর 2025 সালে বাংলাদেশ কোথায়। 10 বছরের ব্যবধানে বাংলাদেশ এখন জিম্বাবুয়ে আইল্যান্ডের লেভেলে চলে গেছে। আমি জানি না যে এইভাবে কতদিন চলবে, বাংলাদেশ ক্রিকেট কতদিন তাদেরকে টানবে। এবং আফগানিস্তান ক্রিকেট দল এখন যে মোমেন্টে বা যে মোমেন্টামে তারা আছে, অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে দেয় এবং তারা যদি সেমিফাইনাল খেলে, তাহলে কিন্তু এখানে আমি অবাক হচ্ছি না, ইভেন কেউই অবাক হবে না, কারণ আফগানিস্তান দলের সেই ক্যাপাবিলিটি রয়েছে এবং তারা সেই সামর্থ্য রাখে, এবং তাদের সেমিফাইনাল খেলার যে একটা যোগ্যতা এবং যোগ্য দল হিসেবে তারা সেমিফাইনাল যদি খেলে, সেটাতে আপনি কেউ আই থিঙ্ক অবাক হব না। এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগামীকালকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে, সেখানেও তারা হারবে এবং ব্যাক টু ব্যাক তারা 3টা ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় তো অলরেডি নিয়েছে, এবং সবচেয়ে লজ্জার যে হার সেটা মেবি অপেক্ষা করতেছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট টিম কতটুকু ভালো করে। বাট আফগানিস্তানকে অনেক অনেক বেশি অভিনন্দন, শুভেচ্ছা, এবং আফগানিস্তান ক্রিকেট যেভাবে উপরে যাচ্ছে, কিছুদিন পরে আফগানিস্তানের সাথে জিততে আমাদেরকে লড়াই করতে হবে। এনিওয়ে, ভালো থাকবেন সবাই।